হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি বেশ ভালো আছো। আমার তরফ থেকে তোমাদের সবাইকে জানাই বসন্ত পঞ্চমীর অনেক অনেক শুভেচ্ছা। দেখো, আমি স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে নিয়েছি। না, আমার স্কুল নয়, আমার স্কুল অনেক দিনেই ছেড়ে এসেছি। এখন মেয়ের স্কুলে যাব বলে রেডি হয়েছি। স্কুলে গিয়ে তোমাদের সাথে আবার দেখা হবে। তো এই যে দেখতে পাচ্ছ, আমরা চলে এসেছি আজকে মেয়ের স্কুলে সবাই মিলে। তো এসেই আমরা চলে গেছিলাম পূজা মণ্ডপে। পূজা মণ্ডপে গিয়ে দেখছি যে পুজো শুরু হয়ে গেছে, কিছুক্ষণের মধ্যেই অঞ্জলি হবে। তো তার জন্য ম্যাম এখানে স্টুডেন্টদেরকে আলাদা আলাদা করে লাইন করে দাঁড় করিয়ে রেখেছে, যাতে এখানে সুন্দরভাবে পুষ্পাঞ্জলি ওরা দিতে পারে। প্রথমে ছোট ছোট বাচ্চাদের দিয়েই পুষ্পাঞ্জলিটা শুরু করা হলো, আর বড়দের পরে হবে, যার জন্য ওদের হাতে এখানে ফুল দিয়ে দেওয়া হচ্ছে। ফুল দেওয়ার পরে ওরা পুষ্পাঞ্জলি শেষ করে যজ্ঞের ফোঁটা নিয়ে একে একে ম্যামের সাথে ক্লাসরুমে চলে যায়। ওদের প্রসাদ সেখানেই দেওয়া হয়, আর প্যারেন্টসদের জন্য এখানে আলাদা করে প্রসাদের ব্যবস্থা করা হয়েছিল। এই দেখো, এখানে ফলমূল সব কিছু দেওয়া হচ্ছে। তো এখানে আমরা সবাই লাইন করে দাঁড়িয়ে প্রথমে ফল প্রসাদ নিই, তারপরে এখান থেকে আমরা চলে আসি খিচুড়ি খেতে। তো দেখো, এই যে আমিও এখানে লাইনে দাঁড়িয়ে পড়েছি খিচুড়ি খাওয়ার জন্য। সত্যি পুজোতে আর যাই হোক, খিচুড়ি খাওয়াটাকে মিস করা চলে? সে নিজের স্কুল হোক আর যাই হোক, মেয়ের স্কুলই হোক না কেন। তারপরে খিচুড়ি খাওয়ার পর্ব শেষ করে একে নিয়ে চলে এলাম ওদের স্কুলে প্লেগ্রাউন্ডে। তো সেখানে ওর সব ফ্রেন্ডসদেরকে দেখে ও একদম শাড়ি তুলে দৌড় দিয়েছে খেলা করতে। যাই হোক, ও একটু খেলা করে নিল, তারপরে আমরা স্কুল থেকে চলে এলাম। তো আজকের এই সরস্বতী পুজোর ভ্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।